আমরা বাইক চালাই, গণপরিবহন রেখে আমরা একটা নিরাপদ বাহন চালাই নিজেদের স্বস্তির জন্য। এখন এই স্বস্তির বাহনে যদি আপনি কর আরোপ করেন আমাদের জন্য জুলুম হয়ে যায়। বাইকাররা সবাই আজকে এনবিআর এর সামনে রয়েছে, সবাই আসলে ট্যাক্স মকুফের জন্য যে দাবিটা করছে, কেমন লাগছে আর কি প্রত্যাশা করছে? ভাই অনুভূতিটা আসলে কেমন লাগছে না, অনুভূতিটা হচ্ছে কষ্টকর। যে আমার কেউ মারা গেলে যেমন আমার কেমন শোক প্রকাশ করতে আসি, এরকম আমার উপরে জুলুম হচ্ছে যে আমার বাইকের জন্য কর আরোপ করা হয়েছে। সো আমি এখানে শোক প্রকাশ করতে এসেছি, আমি এখানে সরকারের কাছে অনুরোধ করতে এসেছি যে আমাদের করটা মওকুফ করা হোক। আমরা বাইক চালাই, গণপরিবহন রেখে আমরা একটা নিরাপদ বাহন চালাই নিজেদের স্বস্তির জন্য। এখন এই স্বস্তির বাহনে যদি আপনি কর আরোপ করেন আমাদের জন্য জুলুম হয়ে যায়। আমরা কর্মজীবী মানুষ, কর্ম করে খাই। সো এমনিতে আমাদের ট্যাক্স টোকেন দিতে হয় সরকারকে। তারপরে হচ্ছে আমাদের নিজস্ব গাড়ির একটা মেনটেন্যান্স খরচ আছে, তেলের খরচ আছে। বর্তমানে তেলের বাজারেও তেলের দাম বেড়ে গেছে, আবার এখন নতুন করে কর আরোপ করেছে। আমরা নতুন সরকার গঠন করেছি দেশের স্বস্তির জন্য, নিজেদের ভালোর জন্য, নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। এখন সে আসার পরে যদি আমাদের কষ্ট দেন তাহলে কিভাবে হলো? এ কেমন পরিকল্পনা? বাইকের ট্যাক্স এটা কি নতুন কোনো চিন্তা ভাবনা থেকে আসলো কিনা? নতুন কোনো চিন্তাভাবনা থেকে আসছে কিনা জানি না, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে আসতে আসতে এমনিতে একটা বাইকের দামই দ্বিগুণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আবার এই বাইকটা চালানোর জন্য যদি আবার সরকারকে আবার আরেকটা ট্যাক্স দেওয়ার পরও নতুন করে আবার নতুন কর আরোপ করা হয়, সেটা তো আসলে আমাদের জন্য দুঃখজনক, কষ্টদায়ক।